চড়া রোদ, তীব্র গরম সবকিছুকে উপেক্ষা করে বর্ষিয়ান এই নেতা নেমে পড়েছেন প্রচারে। মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক এবং মুর্শিদাবাদের বাম প্রার্থী, সিপিআইএম প্রার্থী, তিনি পথে প্রচারে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লাল ঝান্ডা উঁচিয়ে যেখানে ব্যবসায়ীরা রয়েছেন, বাজার দোকান এলাকা রয়েছে, সেখানে তিনি মানুষের সঙ্গে গিয়ে কথা বললেন, তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করেছেন এবং ভোটের আবেদন জানিয়েছেন, তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিপিআইএম তথা বাম প্রার্থী মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, এই বয়সেও কিন্তু তিনি ক্ষুরধার রাজনীতিক হয়ে এই মুহূর্তে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখেছি যে মুর্শিদাবাদে কিন্তু জোর টক্কর। এর আগেও আমরা দেখেছি কখনো তিনি রায়গঞ্জ দখল করেছেন, কখনো বা জেলায় জেলায় প্রচার করেছেন। এবার একেবারে নিজের কেন্দ্রে যেখানে তিনি প্রার্থী হয়েছেন সেই কেন্দ্র মুর্শিদাবাদ, তাকে ইতিমধ্যেই দল তার উপরই ভরসা রেখে, বর্ষিয়ান ক্ষুরধার এই রাজনীতিকের ওপর ভরসা রেখে মুর্শিদাবাদের দায়িত্ব দিয়েছে। শঙ্কর গোস্বামী আরো বিস্তারিত জানাবে, ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর। মুর্শিদাবাদ জেলা জুড়েই কঠোর রোদ এবং তীব্র গরম উপেক্ষা করে মোহাম্মদ সেলিম কিভাবে প্রচার চালাচ্ছেন, তার ইস্যু কি? একেবারেই দেখো, এটা তার নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের দিনেও বেরিয়েছেন বলতে হবে। কারণ যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তার ঠিক পরের দিন থেকেই তিনি মুর্শিদাবাদে রয়েছেন। মুর্শিদাবাদের বাইরে তিনি এখনো পর্যন্ত বেরোনোর সময় পাননি এবং তার যেটা বক্তব্য যে জনসাধারণের সাথে জনসংযোগ যেটাকে বলা হয়, নির্বাচনী প্রচার যেটা, সেই নির্বাচনী প্রচারের জনসংযোগটা হলো প্রধান কথা এবং জনসংযোগ করার জন্যই তিনি মূলত মুর্শিদাবাদ থেকে নড়ছেন না। মুর্শিদাবাদে তিনি প্রত্যেক দিন নির্ধারিত কর্মসূচি এবং নির্ধারিত সময় অনুসারে তিনি প্রত্যেক দিনই সকাল থেকে শুরু করছেন মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে প্রচার। আজকে তিনি ছিলেন রানীনগর বিধানসভা কেন্দ্রে এবং সেখানে মূলত বিভিন্ন যে বাজারগুলো রয়েছে, সাগরপাড়া বাজার, রানীনগর বাজার, এই সমস্ত বাজার এলাকাতে মূলত তিনি আজকে প্রচার অভিযান চালিয়েছেন। এবং তার প্রচার অভিযান একজন বর্ষিয়ান নেতা, যে তুমি যেটা বলছিলে, একদমই তার যে চলাফেরা, তার যে আচার আচরণ, তার যে কথা বলার ভাব ভঙ্গি, এবং তিনি যেটা বলছেন যে শুধুমাত্র আমরা যে আজকের দিনে প্রচার অভিযানে বেরিয়েছি বা দলের হয়ে প্রচার করছি এটাই শেষ কথা না, আমরা অনুমান করার চেষ্টা করছি যে এখানে ভোটের সংখ্যা কেমন কি হতে পারে, সেই একটা আন্দাজ লাগানোর জন্য তারা এই অভিযান যথারীতি এই অভিযানে হয়েছেন। এবং প্রত্যেক দিনের মতন আজকের দিনেও তিনি সকাল থেকে শুরু করেছেন প্রচার। ধন্যবাদ শঙ্কর। জোটের কাছে মডেল